হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। লক্ষ্য করে দেখো, আমাদের পিডিতে মোট 13টা ক্লাস হয়েছে। আজকেও পিডিটাই হবে, আজকে পিডির লাস্ট ক্লাস। পুরো পিডিতে কারোর যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো, আমি আগে সেটা বলে দিচ্ছি। তারপর আমি পিডি থেকে আরো কিছু জিনিস করাবো, তাহলেই পিডিটা কমপ্লিট হয়ে যাবে। গোবিন্দ তো নতুন মনে হয়। আনন্দ, সমস্যা কোনো? না স্যার, তেমন সমস্যা নেই। সব একটু ছোটখাটো জায়গায় রিভিশন করতে হবে আর এক দুবার। ঠিক আছে। আচ্ছা, আগের দিন লাস্ট যে জিনিসটা করেছিলাম সেইটা মনে আছে তো? এটা কিন্তু লাগবে। লাস্ট বলতে ওই রিমান্স দিয়ে যে সলিউশনটা করেছিলাম আমরা, এই যে রিমান্স মেথডে লিনিয়ার হাইপারবোলিক ইকুয়েশন সলভ যে করেছিলাম সেই জিনিসটা লাগবে কিন্তু। হ্যাঁ, এটা মনে আছে তো নাকি? হ্যাঁ, লিনিয়ার হাইপারবোলিক ইকুয়েশন। ঠিক আছে। আজকে জনসংখ্যা এত কম কেন, কি ব্যাপার? কি জানি, জানো না? আসে তো নাকি। হ্যাঁ একজনে এসে বেরিয়ে গেল। হ্যাঁ, সেটাই তো দেখলাম। ঠিক আছে। লেখো তাহলে একটা প্রবলেম, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। Prove that for the equation del 2z by del x del y plus 2 by x plus y del z by del x plus del z by del y is equal to 0. তাহলে একটা সেকেন্ড অর্ডার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের দিয়েছে, দিয়ে বলছে এই ইকুয়েশনটার জন্য আমাদের দেখাতে হবে। কি দেখাতে হবে? না, তা রিমান গ্রিনস ফাংশন is given by
W x y xi eta is equal to this x plus y into 2xy plus x minus y plus 2 xi eta by xi plus eta তার কিউব। এটা হচ্ছে রিমানস গ্রিন ফাংশন। নিশ্চয়ই মনে আছে আগের দিন আমরা কোনটাকে রিমানস গ্রিনস ফাংশন হিসাবে ডিক্লেয়ার করছিলাম, মনে আছে তো? ডাব্লু ফাংশনটা যেটা আমাদের থিওরিতে ছিল সেই ফাংশনটা, এবং তারপরে আরো বলছি find the solution of the differential equation which satisfies the condition z is equal to 0। বোঝা গেল? এই হচ্ছে আমাদের কোশ্চেনটা, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ও এর সঙ্গে আরো কিছু আছে, এর সঙ্গে রয়েছে ডেল জেড বাই ডেল এক্স is equal to 3x square on y is equal to x। আগের দিনের থিওরিটা জাস্ট এই ইকুয়েশনটার উপর অ্যাপ্লাই করলেই আমাদের অ্যানসার চলে আসবে। হ্যাঁ, কিভাবে অ্যাপ্লাই করছি দেখো, লেখো the given equation is answer, the given equation is L of z বলে যেটা আমাদের কোশ্চেনে রয়েছে সেটা। is equal to 0 and its adjoint equation is L star W। কেমন হবে বলো সেটা? থিওরিতে ফর্মুলা ছিল
এল জেড তার অ্যাডজয়েন্ট ইকুয়েশন হয় এল ডাব্লিউ, সেটা কেমন দেখতে হয়? মনে নাই? এই যে আমি সূত্রটা দেখাচ্ছি, আমাদের থিওরিতে ছিল এল জেড, হ্যাঁ সেটা এই যে এরকম দেখতে ছিল, del 2z by del x del y, a del z del x plus b del z del y plus cz equal to fxy। তো এই অঙ্কটার ক্ষেত্রে a মানে কত বলতে পারছো? যে অঙ্কটা আমরা দিলাম সেখানে a মানে কত রয়েছে? কথা বলো। a মানে কত আছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা, শোনা যাচ্ছে। তা বলছো না? স্যার আমি লেটে জয়েন করলাম, আমি কোয়েশ্চেনটা দেখিনি। একবার জয়েন হয়েছিলাম, তখন আওয়াজ আসছিল, আবার করে আবার করলাম, জয়েন করলাম। এখানটায় আমি লিখছি তাহলে। আমাদের ফর্মুলা অনুযায়ী ইকুয়েশনটা ছিল এইরকম, এল জেড যেটা সেটা ছিল এইরকম। এটা ছিল এল জেড, আর এর করসপন্ডিং যে অ্যাডজয়েন্ট ইকুয়েশনটা এসেছিল সেটা হচ্ছে এইরকম, এল স্টার ডাব্লিউ, এইটা এসেছিল আমাদের এইরকম, del 2w by del x del y minus del del x aw minus del del y bw plus cw। এইটা হচ্ছে আমাদের এল স্টার ডাব্লিউ। তো এই অনুযায়ী এর সাথে এই এল জেড এর সাথে আমাদের অঙ্কের যে এল জেড সেইটা যদি কম্পেয়ার করো, তাহলে এ মানে কি দেখতে পাচ্ছ? এ মানে হচ্ছে অবশ্যই এটা 2/x + y। একইভাবে বিটাও কিন্তু তাই, তাই না? বিটাও হচ্ছে 2/x + y, আর সিটা হচ্ছে অবশ্যই এখানে 0, কোনো সি নেই। ঠিক আছে, তাহলে এইবার আমাকে চট করে বলে ফেলো এল স্টার ডাব্লিউ সেইটা সমান কি হবে? এই যে এই ফর্মুলায় বসাও এ বি সি এর মান, তাহলেই বেরিয়ে যাবে।
বলো। কি ব্যাপার? কৃষ্ণা, ওটা হবে del 2w বাই del x del y মাইনাস del বাই del x del y ব্র্যাকেটের মধ্যে 2 বাই x প্লাস y ইন্টু w আর দিয়ে তারপরে ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস del বাই del y ব্র্যাকেটের মধ্যে 2 বাই 2 x প্লাস y w আর দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তাহলে এইটা হলো আমাদের অ্যাডজয়েন্ট ইকুয়েশন। ঠিক আছে, অবশ্যই এটা ইকুয়াল টু 0। এখন এই ডাব্লিউ ফাংশন যেটা, সেটা থিওরি অনুযায়ী কিছু কন্ডিশন মানবে। কন্ডিশন গুলো কিরকম দেখাচ্ছি আমি। আমাদের কন্ডিশন গুলো হচ্ছে এই যে 1 2 3 4 চারটে কন্ডিশন। এই চারটে কন্ডিশন আমাদের ডাব্লিউ ফাংশনটা মানবে। ঠিক আছে, এই ডাব্লিউ ফাংশনটাকেই বলা হয় গ্রিনস ফাংশন। তো এখন আমরা এই চারটে কন্ডিশনকে লিখব। তাহলে প্রথম কি করলাম, যে ইকুয়েশনটা ছিল তার অ্যাডজয়েন্ট ইকুয়েশন মানে এল স্টার ডাব্লিউ লিখলাম। তারপর ডাব্লিউর যে কন্ডিশন ছিল সেইগুলোকে such that নাম্বার 1 এল স্টার ডাব্লিউ সেটা সমান 0 হবে throughout the xy plane। নাম্বার 2 del w by del x এর ভ্যালুটা কি হবে না, এর ভ্যালুটা হবে 2 by x plus y into w on y is equal to eta। Number 3 del w by del y এর ভ্যালুটা হবে 2 by x plus y into w on x is equal to y। এবং ফাইনালি নাম্বার 4 w is equal to 1 at y, eta। w এর উপর এই চারটে কন্ডিশন ছিল, সেই চারটে কন্ডিশন আমরা লিখে নিলাম। নাও if w is equal to this, কোশ্চেনে যেটা দেওয়া ছিল সেইটা লিখছি।
এটা আমাদের কোশ্চেনে ছিল। এখন ডাব্লুর মান যদি এইটা হয় সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই ডাব্লু ফাংশনটা যে চারটে কন্ডিশন আমরা লিখলাম সেই চারটে কন্ডিশনকে স্যাটিসফাই করছে কিনা। হ্যাঁ, দেখা যাক। তাহলে তার জন্য তুমি প্রথমে ক্যালকুলেট করো, বা ক্যালকুলেট না করেও ডাইরেক্ট লিখে দিলেও চলবে। ডাইরেক্ট লিখে দাও, দেখো দেন it is easy to verify it is easy to verify that the four conditions one, two, three, and four এই চারটে কন্ডিশনকে স্যাটিসফাই করবে। আর স্যাটিসফাইড বাই ডাব্লু। ঠিক আছে, সুতরাং ডাব্লু যেহেতু মানে যে ফাংশনটা আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে সেই ফাংশনটা যেহেতু এই চারটে কন্ডিশনকে স্যাটিসফাই করছে, তার মানে আমরা বলতে পারি হ্যাঁ ডাব্লু হচ্ছে এই ইকুয়েশনটার করসপন্ডিং একটা গ্রিনস ফাংশন। ক্লিয়ার? লেখো hence the function w is the Riemann Green's function for the given equation. ঠিক আছে, এইবার আমাদের সেকেন্ড পার্টটা করতে হবে, মানে সলিউশনটা বার করতে হবে। এবং সেই সলিউশন বার করার জন্য রেস্ট্রিকশন দিয়েছে কি z equal to 0 del z by del x, এটা স্যাটিসফাই করবে অন y equal to x। ঠিক আছে, ওকে। তো সলিউশনটা বার করার জন্য আমরা যেভাবে থিওরিতে করেছিলাম ঠিক একই রকম ভাবে এখানেও অ্যাপ্রোচটা নেব। w into lz minus z into l star w। তুমি খাতার পেজটা উল্টে দেখো, থিওরিতে এই এক্সপ্রেশনটা সমান আমাদের এসেছিল del u by del x প্লাস del u by del y। বলো হ্যাঁ কি না? যেখানে ক্যাপিটাল ইউটা কি ছিল বলতে পারবে, আর ক্যাপিটাল ভিটাই বা কি ছিল?
স্যার ইউটা হবে 2/x plus y w z 2/x plus y w আর বিটা হবে হচ্ছে 2/x plus z, হ্যাঁ wz, আর নিচেরটা হবে 2/x plus z x plus y wz। এর সঙ্গে আর কিছু হ্যাঁ? হবে না? ও হ্যাঁ, আরেকটা আছে মাইনাস z del w by del y। হ্যাঁ, এটা হলো ইউ। আর ভি এর ফর্মুলাটা কি ছিল? 2zw by x plus y plus z into del w by del y, তাই তো? ঠিক আছে। না স্যার, ইসে w del z by del x আছে, কোনটা? v এর লাস্টেরটা। del z by del x? হ্যাঁ, w del z by del x। ঠিক আছে। এইবার এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, যেরকমটা থিওরিতে করেছিলাম। ডাবল ইন্টিগ্রেশন ওভার সিগমা, ক্যাপিটাল সিগমা WLZ মাইনাস ZL স্টার W with respect to x and y। এটা সমান সমান কি এসেছিল, একটুখানি সিম্পলিফাই করে এবং একটুখানি আমাদের গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করে এটা সমান সমান এসেছিল, চিন্তা করে দেখো, সিপি ইন্টিগ্রেশন ওভার সিপি ইউ ডিওয়াই মাইনাস ভিডিএক্স, তাই তো? আবার এইটাকে আমরা তিনটে পার্টে ভেঙেছিলাম, একটা ছিল বি থেকে এ ইউ ডিওয়াই মাইনাস ভিডিএক্স প্লাস দিয়ে তারপরে কি ছিল এ থেকে পি ইউ ডিওয়াই মাইনাস ভিডিএক্স এবং তারপরে ছিল পি থেকে বি, তাই তো নাকি? সব লেখা আছে দেখো খাতায়। এইবার এইখান থেকে আমরা অ্যান্সারটা কিরকম পেয়ে গেছিলাম, জেড এর ভ্যালু অ্যাট পি, সেটা সমান কি পেয়েছিলাম বলো? খাতা দেখেই বলো না, অসুবিধা কি আছে? জেড এর ভ্যালু অ্যাট পি সেটা সমান পেয়েছিলাম এই যে এই পার্টটা, এই 6 নম্বর লাইনটা, বা তুমি এই 7 নম্বরটাও অ্যাপ্লাই করে দিতে পারো, 7 নাম্বারটা, ঠিক আছে? 7 নাম্বার অনুযায়ী জেড এর ভ্যালু অ্যাট পি সেটা সমান হচ্ছে কত বলো, জেড ডাব্লিউ অ্যাট এ, তাই না?
এই পুরো লাইনটা আমাকে দেখে দেখে বলো, আমি লিখবো এই লাইনটা। হ্যাঁ, বলো জেড অ্যাট পি সেটা সমান কি? যে লাইনটার কথা আমি বললাম সেই লাইনটা 7 নাম্বার, থিওরি অনুযায়ী 7 নাম্বার লাইনটা বলো। জেড ডাব্লিউ অ্যাট এ, তারপরে কি ছিল? মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন a to b হ্যাঁ wz ডাব্লিউ জেড আর ব্র্যাকেটের মধ্যে ওই a এর জায়গাতে হয়ে যাবে 2x বা 2 by x plus y। ডাব্লিউ জেড তারপরে ব্র্যাকেট, হ্যাঁ ব্র্যাকেট ব্র্যাকেটের মধ্যে 2 by 2 বার হ্যাঁ x plus y x প্লাস y dy dy minus মাইনাস 2 by 2 বাই x plus y হ্যাঁ dx ওকে ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ তারপরে তারপরে আরো তো ছিল অনেকগুলো। হ্যাঁ তারপরে আছে ইন্টিগ্রেশন a to b প্লাস না মাইনাস? প্লাস প্লাস ইন্টিগ্রেশন a to b ব্র্যাকেটের মধ্যে z del w del y জেড ডেল ডাব্লিউ ডেল y dy ডিওয়াই। হ্যাঁ আচ্ছা প্লাস প্লাস হ্যাঁ w ডাব্লিউ del z ডেল জেড by del x ডেল এক্স into dx ওটার সাথে dx হবে। হ্যাঁ আর লিমিট ব্র্যাকেট ক্লোজ। থেকে বি ছিল তো না বি থেকে এ? a থেকে b এ থেকে বি, ঠিক আছে। তারপরে বলো হ্যাঁ আরেকটা আছে হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন আছে আর এখানে Plus. নিচে এটা হ্যাঁ প্লাস প্লাস ডবল ইন্টিগ্রেশন ওভার গামা নিচে হ্যাঁ w ডাব্লিউ f x y এফ এক্স কমা ওয়াই dx dy ডিএক্স ডিওয়াই। তাহলে থিওরিতে যেটা 7 নাম্বার দেওয়া ছিল সেই লাইনটাই আমরা এখানে ডাইরেক্টলি লিখে দিলাম। তুমি এখানে বোঝার সুবিধার্থে পাশে লিখতে পারো ফ্রম ইকুয়েশন 7, ফ্রম ইকুয়েশন 7। পরীক্ষায় আমাদেরকে এগুলো নিজে ক্যালকুলেট করতে হবে না এগুলো এরকম ডাইরেক্ট লিখে দিলে হবে? না, এটা তো তোমার সলিউশনের ফর্মুলা না, এটা তোমাকে ডাইরেক্টলি লিখতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ফর্মুলা, মানে অ্যানসার যেটা এসেছিল। চিন্তা করে দেখো আমাদের এই যে 7 নাম্বারটা হচ্ছে অ্যানসার, সিমিলারলি 8 নাম্বারটাও অ্যানসার, এই দুটো যোগ করে ফাইনাল অ্যানসার পেয়েছিলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার আমাদের মানগুলোকে বসাতে হবে। হ্যাঁ দেখো আমাদের কোশ্চেনটা দেখো, কোশ্চেনে বলা ছিল যে y ইকুয়াল টু x হবে ডেল জেড বাই ডেল এক্স, তার মানটা হচ্ছে 3x স্কোয়ার, আর জেড ইকুয়াল টু হচ্ছে 0। এই সমস্ত মানগুলো আমাদের এখানে এবার এক এক করে বসাতে হবে। বসিয়ে ফেলো। আচ্ছা
তাহলে z at p is equal to zw at a মাইনাস এই যে জেড যেহেতু 0 তার মানে পুরো পার্টটাই 0 হয়ে গেল, সেকেন্ড পার্টটা পুরোটাই 0 হয়ে গেল, প্লাস ইন্টিগ্রেশন a টু b 3 নম্বরে এখানে জেড রয়েছে তার মানে এই পার্টটাও 0 হয়ে গেল, প্লাস w del z by del x dx। আচ্ছা, প্লাস লক্ষ্য করে দেখো f এর মানটাও 0, হ্যাঁ f এর মানটাও 0 কিন্তু, হ্যাঁ কেন বলছি বলো তো, দেখো আমাদের থিওরিতে l এর ডান দিকে 0 ছিল আর অঙ্কতে l এর ডান দিকটা কি রয়েছে 0 রয়েছে, তার মানে f is equal to 0, f is equal to 0 যেহেতু তার মানে লাস্টের পার্টটাও আমাদের 0ই হবে। কথা বুঝতে পেরেছো? তো ফাইনালি z এর ভ্যালু এট p সেটা আমরা পেলাম এইভাবে, zw at a মাইনাস ইন্টিগ্রেশন b থেকে a w del z by del x dx। মাইনাস কেন হলো, দেখো লিমিটটা এখানে ছিল a থেকে b, সেটাকে আমি ঘুরিয়ে দিয়েছি b থেকে a করে দিয়েছি, মানগুলো বসাও। ও বসা, w কত ছিল, w এই যে এই অংশটা পুরোটাই বসাতে হবে, হ্যাঁ আরেকটা জিনিস তুমি লক্ষ্য করো, এখানে কি বলা আছে y is equal to x, তাহলে y equal to x যেহেতু সেক্ষেত্রে আমাদের w এর মানটা দেখো অনেকটাই ছোট হয়ে যাবে, দেখো এই পার্টটা 0 হয়ে যাবে, x মাইনাস y যেটা সেটা 0 হয়ে যাবে, তাহলে y equal to x একবারে অ্যাপ্লাই করে আমি w এর মানটা এখানে বসাচ্ছি, 2x square plus 2 chi eta by chi plus eta তার কিউব, সঙ্গে হচ্ছে del z by del x, ওর মানটা কত দেওয়া আছে 3x square, 3x square সঙ্গে হলো dx। ঠিক আছে, বোঝা গেল? z এর মান তো 0, তার মানে প্রথম পার্টটাও 0ই হয়ে গেল, অসুবিধা নেই, তাহলে মাইনাস 12 কনস্ট্যান্ট থাকছে আর নিচে থাকছে জাই প্লাস ইটা তার কিউব, আর ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে b থেকে a, তার মানে হচ্ছে জাই থেকে ইটা, জাই থেকে x to the power 5 plus x to the power 3 জাই ইটা dx। ওকে, b পয়েন্টে আমাদের x এর ভ্যালু হচ্ছে জাই আর a পয়েন্টে আমাদের x এর ভ্যালু হচ্ছে ইটা, সেইটা
এবার এটা একটু ইন্টিগ্রেশন করতে পারবে, কত আসছে বলো দেখি ইন্টিগ্রেশনটা করে। অবশ্যই এক্স এর সাপেক্ষে করবে, যাই এবং এটা এই দুটো কিন্তু কনস্ট্যান্ট। হ্যাঁ, কত আসবে ইন্টিগ্রেশনটা করলে? x to the power 6/6 প্লাস যা এটা x to the power 4/4 যা এটা। বাঁদিকে কি ছিল বলতো? z at p, p মানে যাই কমা এটা, তার মানে z এর ভ্যালু at যাই কমা এটা, সেইটা আমরা পেয়ে গেলাম। এরকম এটা বসাও, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি করো, সেক্ষেত্রে এটার ফাইনাল অ্যান্সার যেটা সেটা দেখবে আমাদের এইরকম আসছে। হ্যাঁ, এবার তুমি যদি z এর ভ্যালু at xy দেখতে চাও, সেটা কি হবে? সেটা হবে x minus y into 2x square minus xy plus 2y square। বুঝতে পারলে? এটাই হলো আমাদের ফাইনাল সলিউশন। ওটা কি হলো? কোনটা? ওই যে ZW যেটা শুরুর দিকে ছিল রাইট হ্যাঁ, সাইডে, এই হচ্ছে রাইট সাইডে ZW এটা ছিল। z এর মানটা যেহেতু 0, ওখানেও 0 হয়ে গেল। ও আচ্ছা, বুঝতে পারলে? একটুখানি টাইম লাগবে এই জিনিসগুলোকে আয়ত্ত করতে, তবে একবার মাথায় ঢুকে গেলে দেখবে আর কিন্তু খুব একটা কঠিন নয়, সিম্পল ক্যালকুলেশনই রয়েছে। থিওরিটাই আমরা যে রেজাল্ট গুলো পেয়েছিলাম সেই রেজাল্ট গুলোই জাস্ট এখানে ব্যবহার করেছি। এর একটা পার্টিকুলার মান পেয়েছো, বি এর একটা পার্টিকুলার মান পেয়েছো, সি এর একটা পার্টিকুলার মান পেয়েছো, আর এফ পেয়েছো। ঠিক আছে, বলো কোনো সমস্যা? স্যার ফার্স্ট প্যানেলটা একবার দেখান তো। ফার্স্ট পেজটা? হ্যাঁ, হয়ে গেছে স্যার। নেক্সট আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে মিন ভ্যালু থিওরেম। মিন ভ্যালু থিওরেম ফর হারমোনিক ফাংশন। মিন ভ্যালু থিওরেমের স্টেটমেন্ট এবং প্রমাণটা আমরা তো করবই,
তার আগে একটুখানি বেসিক দু একটা আইডিয়া আমাদের লাগবে, হ্যাঁ? তো সেইটা আগে দেখে নিই, তারপর আমরা মেন থিওরেমটা করছি। বেসিক আইডিয়া যেটা, সেটা হচ্ছে দা স্ফেরিক্যাল মিন। স্ফেরিক্যাল মিন স্ফেরিক্যাল মিন এই জিনিসটা কি একটুখানি দেখে নাও, কি বলা হচ্ছে ব্যাপারটাই। let V be a bounded region enclosed by a closed surface S and P X Y Z be any point in V। ছবিটা আঁকো। এইটা হচ্ছে আমাদের এস সারফেস, আর এর মধ্যে যে রিজিয়ন, সেই রিজিয়নটাই হচ্ছে ভি, ঠিক আছে? আর এর মধ্যে একটা পয়েন্ট রয়েছে পি, যার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। কোনো সমস্যা নেই। also let capital sigma be a sphere with center at P এবং রেডিয়াস আর। such that sigma lies entirely within P। তার মানে কি, আমরা একটা সার্কেল তৈরি করব, একটা স্ফিয়ার আমরা তৈরি করব, যার সেন্টারটাকে নেব পি এবং রেডিয়াসটাকে নেব আর। এমন ভাবে আমরা স্ফিয়ারটা তৈরি করব যাতে সেটা ভি এর বাইরে না বেরিয়ে যায়, হ্যাঁ, ভি এর মধ্যেই যাতে থাকে, সেই রকম ভাবে আমরা স্ফিয়ারটাকে তৈরি করব। বোঝা গেল? কোনো সমস্যা নেই। let psi be a continuous function defined in V। তাহলে সাই হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন যেটা ভি এর উপর ডিফাইন করা হয়। এইবার এই সাই ফাংশনটার স্ফেরিক্যাল মিন কি সেটাই বলা হচ্ছে। দেন দা
spherical mean of the function psi. The spherical mean of the function psi সেটাকে আমরা ডিনোট করছি এইভাবে, ডিনোটেড বাই psi বার। ঠিক আছে, psi ফাংশনের যে স্ফেরিক্যাল মিন সেটাকে আমরা ডিনোট করছি psi বার দিয়ে, এবং এর ফর্মুলাটা কি? এর ফর্মুলাটা হচ্ছে এরকম, is defined by, এর ফর্মুলাটা হচ্ছে এরকম psi বার, যেটা কিনা অবশ্যই r এর ফাংশন, এবং এর ফর্মুলাটা হচ্ছে এইরকম 1/4πr² ডবল ইন্টিগ্রাল ওভার সিগমা psi ফাংশন অফ কিউ ডি সিগমা, যেখানে কিউটা কি? কিউটা হচ্ছে একটা ভেরিয়েবল পয়েন্ট, আর কিউ যার স্থানাঙ্ক হচ্ছে এরকম যাই ইটা জিটা is any variable point on the surface of the sphere. Sigma and d sigma হচ্ছে একটা সারফেস এলিমেন্ট। বুঝতে পারলে ব্যাপারটা? ছবিতে যদি দেখাতে চাই তাহলে এই সিগমা স্ফিয়ারের উপর, এটা হচ্ছে আমাদের সিগমা স্ফিয়ার, সিগমা স্ফিয়ারের উপর আরবিটারি যে কোনো পয়েন্ট হচ্ছে কি, বোঝা গেল? তাহলে স্ফেরিক্যাল মিন জিনিসটা কি বুঝতে পারলে নাকি? কোনো অসুবিধা থাকলে বলতে পারো। কিছুই না, আমরা একটা সারফেস নিলাম এস, তার মধ্যে যে রিজিয়নটা রয়েছে সেটা বি, সেখানে একটা পয়েন্ট নিলাম পি, যেটাকে ফিক্সড করে দিলাম। এবার পি পয়েন্টকে সেন্টার করে আর কে রেডিয়াস করে একটা স্ফিয়ার তৈরি করলাম সিগমা। সেই স্ফিয়ার সিগমার উপরে বিভিন্ন ভ্যালু আমরা নিচ্ছি, এবং সেই ভ্যালুগুলোতে সাইয়ের ভ্যালু কত হচ্ছে দেখছি, দিয়ে সেই ভ্যালুগুলোর অ্যাভারেজ যেটা, সেটাকেই বলা হচ্ছে স্ফেরিক্যাল মিন। এবং তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে এটা, এইটা হচ্ছে সাই ফাংশনের স্ফেরিক্যাল মিনের ফর্মুলা। ক্লিয়ার? বলো হ্যাঁ কি না? বলো। হ্যাঁ স্যার। ঠিক আছে, এইবার লেখো taking
the origin at P. মানে P পয়েন্টটাকে এখন আমরা অরিজিন হিসাবে কনসিডার করছি। তাহলে P পয়েন্টটাকে যদি অরিজিন হিসাবে কনসিডার করা হয় সেক্ষেত্রে আমাদের ট্রান্সফরমেশনের ফর্মুলাটা হয়ে যাবে এইরকম, যাই সমান x প্লাস r sin থিটা ইন্টু cos phi, ইটা সমান হয়ে যাবে y প্লাস r sin থিটা sin phi এবং জিটা সমান হয়ে যাবে z প্লাস r cos theta। এটাকে আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটও বলতে পারি, তাই না? চিন্তা করে দেখো, ভেক্টর অ্যানালিসিসে পড়েছিল স্ফেরিক্যাল পোলার, তারপর সিলিন্ড্রিক্যাল পোলার, সেইটাই ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। সেক্ষেত্রে সাই বার যেটা, সেটা তাহলে কেমন দেখতে হবে? সেটা দেখতে হয়ে যাবে এইরকম, মানগুলো বসিয়ে দিতে হবে, যাই ইটা জিটার মানগুলোকে বসিয়ে দিতে হবে। আর ফাইয়ের যে রেঞ্জ সেটা হয় স্ফেরিক্যাল পোলারের ক্ষেত্রে ফাইয়ের রেঞ্জটা হয় আমাদের 0 থেকে 2 পাই এবং থিটার যে রেঞ্জ সেটা হয় 0 থেকে পাই। সাই যাই মানে বসিয়ে দাও x প্লাস r sin থিটা cos থিটা, y প্লাস r sin থিটা sin phi, z প্লাস r cos d থিটা d phi। ঠিক আছে, এটা তুমি এইভাবেও ভাবতে পারো যে আমরা এই ইন্টিগ্রেশনটাই যাই ইটা জিটা এই তিনটের মান পুট করলাম, এইভাবেও তুমি জিনিসটাকে ভাবতে পারো। হ্যাঁ, অসুবিধা নেই। স্যার ওখানে x plus r sin theta cos phi হবে না? হ্যাঁ, cos phi। বোঝা গেল? তাহলে এই স্ফেরিক্যাল মিনটা আমাদের মেন থিওরেমে মানে মিন ভ্যালু থিওরেমের ক্ষেত্রে কাজে লাগবে। এইবার তাহলে আমরা আমাদের মেন থিওরেমে চলে আসি। দেখো তাহলে স্টেটমেন্ট, পরীক্ষায় এইটা আসবে যেটা এখন লিখতে চলেছি। এতক্ষণ যে জিনিসটা বললাম সেটা কিন্তু পরীক্ষায় আসে না, আসতেও পারে 2 মার্কসের ক্ষেত্রে, যে বলবে ডিফাইন করো দা স্ফেরিক্যাল মিন বা কোনো একটা ফাংশনের স্ফেরিক্যাল মিন বলতে তুমি কি বোঝো, এরকম কোয়েশ্চেন 2 মার্কসে দিতেই পারে। এখনো পর্যন্ত কোনো ইয়ারে দেয়নি, মেইনলি এইটাই দেয়, স্টেট অ্যান্ড প্রুফ মিন ভ্যালু থিওরেম। তো স্টেটমেন্টটা কেমন দেখে নাও। let psi be harmonic in a region V and Pxyz
be a given point in V. Let sigma be a sphere with center at P and radius R, such that sigma lies entirely in the domain of psi। বোঝা গেল? তাহলে এখানে যে ফাংশনটা নেওয়া হলো সাই, সেটা অবশ্যই হারমোনিক ফাংশন এবং ঠিক আগের মতোই একটা রিজিয়ন ভি, তার মধ্যে একটা পয়েন্ট রয়েছে পি, একটা স্ফিয়ার আমরা তৈরি করছি সিগমা, যার সেন্টার পি তে এবং রেডিয়াস আর এ, যাতে করে সিগমাটা পুরোপুরি সাইয়ের যে ডোমেন সেই ডোমেনের মধ্যে লাই করে। তাহলে এই সাই ফাংশনটার ভ্যালু at p পয়েন্টে সাই ফাংশনটার ভ্যালু সেটা ইকুয়াল হয়ে যাবে এইরকম স্ফেরিক্যাল মিন অফ সাই এর সাথে, যেটা কিনা অবশ্যই হচ্ছে 1/4 পাই স্কয়ার ডবল ইন্টিগ্রেশন ওভার সিগমা সাই এট কিউ টি সাই। ঠিক আছে, বুঝতে পেরেছো? ও এখানে একটা মিসিং হয়ে গেল 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, মানে পি পয়েন্টে সাই ফাংশনের যে ভ্যালু সেইটা আমাদের ওই সাই ফাংশনের যে স্ফেরিক্যাল মিন সেই স্ফেরিক্যাল মিনের সাথে ইকুয়াল হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের মিন ভ্যালু থিওরেম। ক্লিয়ার? কোনো অসুবিধা? না স্যার। এক মিনিট দাঁড়াও। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এবারে প্রমাণটা করতে হবে।
আচ্ছা, এখানে দেখো বলেছে সাই ফাংশনটা হারমোনিক। হারমোনিক ফাংশন কাকে বলে মনে আছে? হারমোনিক ফাংশন কাকে বলে গো? যে ফাংশনটা ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করবে তাকে হারমোনিক ফাংশন বলা হয়, তাই না? কি তাই তো নাকি? তোমরা কিছু বলো না কেন? শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, অ্যাপটা হ্যালো। আটকে আটকে যাচ্ছে। হ্যাঁ, আটকে আটকে যাচ্ছে। শুনতে পাচ্ছি কিন্তু অ্যাপটা আটকে আটকে যাচ্ছে, মানে কাজ করছে না মাঝে মাঝে। তাহলে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো তোমার। আচ্ছা, তাহলে হারমোনিক ফাংশন মানে হচ্ছে যেটা আমাদের ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। আর ল্যাপ্লাস ইকুয়েশনে কি ছিল? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ছিল। তার মানে আমাদের ফাংশনটা অবশ্যই কি হবে? কন্টিনিউয়াস হবে, তাই না? আচ্ছা, লেখো তাহলে প্রমাণটা। সিন্স psi is harmonic, in V, then its spherical mean psi r is continuous. In it, and is given by psi bar r is equal to 1/4 pi r square double integration over sigma psi of q d sigma। এটাকে আমরা একটু আগেই দেখলাম, এরকম লিখতে পারি 1/4 pi ডাবল ইন্টিগ্রেশন ওভার সিগমা, সেটাকে আমরা লিখতে পারি phi is equal to 0 to 2 pi, theta is equal to 0 থেকে pi, psi of xi, eta, zeta, sin theta d theta d phi। ঠিক আছে, এই sin theta d theta d phi এটা কোথা থেকে আসলো বলো তো? এটা হচ্ছে আমাদের এই যে জাই ইটা জিটা এর যে জ্যাকোবিয়ান, সেইটা তুমি বোঝার সুবিধার্থে একটা লাইন এক্সট্রা লিখতে পারো, এখানে আর স্কোয়ারটা থাক, আর এইখানে তুমি একটা আর স্কোয়ার সাইন থিটা লিখে দাও, যেখানে
আর স্কয়ার সাইন থিটা, এইটা হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান। এটা হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান। হ্যাঁ, একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেমে যেতে গেলে আমাদের অবশ্যই জ্যাকোবিয়ান ব্যবহার করতে হয়। সেই জ্যাকোবিয়ানটাই হচ্ছে আর স্কয়ার সাইন থিটা। ঠিক আছে, এইবার এই ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করো। সাই বার এটাকে একবার ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু আর। তাহলে এটাকে যখনই তুমি একবার ডেরিভেটিভ করবে কেমন হবে ডেরিভেটিভটা, ইন্টিগ্রেশনটা থাকুক আচ্ছা, সাইকে আমাদের ভালো করে দেখবে, সাইকে ডেরিভেটিভ করতে হবে আর এর রেসপেক্টে, তাই না? দেখো সেই পার্সিয়াল ডেরিভেটিভের কথা চিন্তা করো, আমরা যেগুলো ওই ক্যানোনিক্যাল ফর্ম করার সময় করেছিলাম। সাই এটা হচ্ছে তিনটে জিনিসের ফাংশন, একটা জাই, ইটা এবং জিটা। জাই আবার আর এর ফাংশন, থিটার ফাংশন, তাই না? ইটাও তাই আর এর ফাংশন, থিটার ফাংশন। জিটাও তাই আর এর ফাংশন এবং থিটার ফাংশন। আমরা সাই থেকে আর এ যেতে চাইছি, কিভাবে যাব? দেখো এখানে তিনটে পথ রয়েছে, কি কি? সাই থেকে যাই, যাই থেকে আর, সাই থেকে যাই, যাই থেকে আর। অথবা ওই পথে না পছন্দ হলে আমরা সাই থেকে ইটাতে যাব, ইটা থেকে আরে যাব। সেটাও যদি পছন্দ না হয় আমরা সাই থেকে জিটাতে যাব, জিটা থেকে আরে যাব। বুঝতে পারলে? তিনটে পথ আমাদের কাছে রয়েছে, আমরা তিনটে পথ ইউটিলাইজ করলাম। তার সঙ্গে এখানে থাকবে কি সাইন থিটা, ডি থিটা, ডি ফাই। অসুবিধার কোনো জায়গা নেই। এইবার এক এক করে মানগুলোকে বসিয়ে দাও। ওয়ান বাই 4 পাই ইন্টিগ্রেশন পাই ইজ ইকাল টু 0 থেকে 2 পাই, থিটা ইজ ইকাল টু 0 থেকে পাই, সাই যাই, তার সঙ্গে হচ্ছে ডেল যাই বাই ডেল আর। এর মানটা কত বলো? ডেল যাই বাই ডেল আর এর মানটা কত? জায়ের মানটা কি আর সাইন থিটা হবে? কেন, তুমি কোথায় ছিলে এতক্ষণ? এই যে স্পষ্ট জাহের মান লিখে দিয়েছি এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
কত হচ্ছে তাহলে ডেল জাই বাই ডেল আর এর মানটা সাইন থিটা কস ফাই, তাই না? একইভাবে সাই ইটা ডেল ইটা বাই ডেল ফাই এর মানটা হচ্ছে সাইন থিটা সাইন ফাই, এটা হচ্ছে জিটা, জিটা ডেরিভেটিভ করলে কেবলমাত্র কস থিটা, তার সঙ্গে থাকছে সাইন থিটা ডি থিটা ডি ফাই। এখন এটাকে আমরা এইরকম ভাবে লিখছি 1/4 পাই আর স্কয়ার ফাই ইজ ইকাল টু 0 থেকে 2 পাই, থিটা ইজ ইকাল টু 0 থেকে পাই। এটাকে লিখছি ন্যাবলা সাই ডট এন ক্যাপ, পাশে একটা আর স্কয়ার সাইন থিটা ডি থিটা বাই ডি ফাই। এই যে এই আর স্কয়ার আর এই আর স্কয়ার কেটে যাচ্ছে, সাইন থিটা যেরকম ছিল থাকলো, ন্যাবলা সাই ডট এন ক্যাপ সেইটা মানেই হয়ে যাচ্ছে আমাদের এই ব্র্যাকেটের জিনিসটা, হ্যাঁ, যেখানে ন্যাবলা সাই সেটা মানে কি আমরা সকলেই জানি, ন্যাবলার ফর্মুলা আই ক্যাপ সাই জাই প্লাস জে ক্যাপ সাই ইটা প্লাস কে ক্যাপ সাই জিটা, এবং এন ক্যাপ যেটা সেটার মান হচ্ছে আমাদের বাকি অংশটা, অর্থাৎ সাইন থিটা কস ফাই আই প্লাস সাইন থিটা সাইন ফাই জে প্লাস কস থিটা কে। দেখো এই দুটো ডট করলে আমাদের এই পোর্শনটা চলে আসছে, তাই না? এই যে এন ক্যাপটা পাওয়া গেল, এইটার একটা নাম আছে, হ্যাঁ, এইটা হচ্ছে ইউনিট নরমাল ভেক্টর অন সিগমা, মানে সিগমা যে স্ফিয়ারটা আছে তার উপর অবস্থিত একটা ইউনিট নরমাল ভেক্টর। কোনো সমস্যা নেই? আচ্ছা, না স্যার। তাহলে 1/4 পাই আর স্কয়ার, এটাকে আবার আমরা সিগমাতে নিয়ে চলে গেলাম, সঙ্গে তাহলে ভিতরে থাকলো ন্যাবলা সাই ডট এন আর বাইরে থাকছে আর স্কয়ার সাইন থিটা। এইটাকেও এক কাজ করো, ডাইরেক্টলি ডি সিগমা লিখে দাও, এই পোর্শনটা মানে হচ্ছে ডি সিগমা। চিন্তা করে দেখো, আগে যখন আমরা ডি সিগমা থেকে এনেছিলাম তখন ডি সিগমার জায়গায় এই জিনিসটাই বসিয়েছিলাম, এখন আবার ঠিক উল্টোটা করলাম, এইটার থেকে তার জায়গায় ডি সিগমা বসালাম, না? কেন এটাকে আমরা ডি সিগমা বা সারফেস ইন্টিগ্রালে নিয়ে গেলাম? এটাকে আমরা এখন ভলিউমে কনভার্ট করব বাই ইউজিং ডাইভারজেন্স থিওরেম। তাহলে সেক্ষেত্রে এটা দেখতে কেমন হচ্ছে, 1/4 পাই আর স্কয়ার ট্রিপল ইন্টিগ্রাল ওভার ভি ন্যাবলা ডট ন্যাবলা সাই ডিভি, এটা হচ্ছে বাই
গাউস ডাইভারজেন্স থিওরেম। তার মানে এটা হয়ে গেল 1/4πr² ট্রিপল ইন্টিগ্রাল ওভার ভি ন্যাবলা ডট ন্যাবলা মানে অ্যাকচুয়ালি ন্যাবলা স্কোয়ার সাই। যেহেতু ন্যাবলাটা ছিল আমাদের হারমোনিক ফাংশন, তার মানে ন্যাবলা স্কোয়ার সাই এর মানটা 0 হবে। সুতরাং টোটাল ইন্টিগ্রেশনের ভ্যালুটাই 0 হয়ে যাচ্ছে। কেন? যেহেতু সাই ইজ হারমোনিক। সাই ইজ হারমোনিক। ক্লিয়ার? তার মানে আমরা কি পেলাম? ডি সাই বার বাই ডি আর এটা সমান 0। এটা সমান যদি 0 হয় তার মানে সাই বার যেটা সেটা অবশ্যই কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট ফাংশন সব সময় কন্টিনিউয়াস হয়। ঠিক আছে? লেখো এগেন since psi is continuous, then continuous then বা হ্যাঁ size continuous then psi bar r সেটা tends to হবে psi of p as r tends to 0 আর r tends to 0 মানে q tends to p হবে। চিন্তা করে দেখো আমাদের আরটা কি ছিল? আরটা ছিল এই স্ফিয়ারের রেডিয়াস। আর যদি ক্রমশ টেন্স টু 0 হয় তাহলে এই কিউ পয়েন্টটাও টেন্স টু পি হবে, ঠিক কি না? কারণ কিউ পয়েন্টটা আমাদের স্ফিয়ারের পরিধির উপরে অবস্থিত, সেটাই বলা হয়। তার মানে যখন আমাদের r টেন্স টু 0 বা q টেন্স টু p হয়ে যাবে তখন সাই বার r যেটা সেটা হয়ে যাবে টেন্স টু সাই অফ p। কেন? কারণ সাই বার r যেটা সেটা কোথায়? সেটা হচ্ছে এই স্ফিয়ারের উপরে অবস্থিত যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে সাই এর ভ্যালুর অ্যাভারেজ ভ্যালুটা। বুঝতে পারছো তো ব্যাপারটা? এই স্ফিয়ারের উপরে যত পয়েন্ট রয়েছে সেই সমস্ত পয়েন্টে সাই এর ভ্যালু বার করা হলো, বার করে তাদের যে অ্যাভারেজ সেটাই হচ্ছে সাই বার। এখন কিউ পয়েন্টটা যদি পি পয়েন্টে টেন্ড করে সেক্ষেত্রে সাই বারের ভ্যালুটাও সাই অফ পি তে টেন্ড করবে না, সেটাই এখানে লেখা হলো। ঠিক আছে? তার মানে এখান থেকেই আমরা বুঝতে পেরে যাচ্ছি যে সাই অফ পি যে ভ্যালুটা সেটা অবশ্যই ইকুয়াল হয়ে যাবে সাই বার আর এর সাথে, যেটা কিনা অলরেডি আমরা ডেফিনেশন থেকে দেখেছি 1/4πr² ইন্টিগ্রাল ওভার সিগমা সাই অ্যাট কিউ ডি সিগমা। বোঝা গেল? কোনো অসুবিধা?
না স্যার। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা থিওরেম কিন্তু এটা, হ্যাঁ। তাহলে হাইলি ইম্পর্টেন্ট দুটো জিনিস আমাদের বাকি ছিল, সেই দুটো জিনিস আমরা পিডি থেকে করে নিতে পারলাম। এইবার তোমাদের শুধু এই সব জিনিসগুলো যেগুলো আমি ক্লাসে করালাম এতদিন ধরে 14টা ক্লাসে, সেই সমস্ত জিনিসগুলো তোমাদের শুধু বাড়িতে রিভিশন দিয়ে যেতে হবে। এবং আমি গ্রুপে 10 ইয়ার্সের সলিউশনটাও আপলোড করে নেব, ওইটাও তার সাথে সাথে রিভিশন দিতে হবে, হ্যাঁ। ওখানে দেখবে বেশিরভাগ জিনিসই আমাদের ক্লাসে করানো হয়ে গেছে, দু একটা হয়তো নতুন পাবে। নেক্সট দিন থেকে আমাদের ওডিটা কন্টিনিউ চলবে। ওডি এর ক্লাস 1টা দিয়েছি আগের দিন, যদি কেউ দেখে না থাকো দেখে নিও, হ্যাঁ। এই যে ওডি 1, বুঝতে পেরেছো? ঠিক আছে, বলো কিছু বলবে? না স্যার। তাহলে কমপ্লেক্স শেষ হলো, পিডি শেষ হলো, এইবার আমাদের টার্গেট ওডি। ওডিতেও মোটামুটি এরকম 12-13টা ক্লাস দিলে হয়ে যাবে, হ্যাঁ। তারপর আবার নতুন পেপারে আমরা যাব। ঠিক আছে, রাখলাম তাহলে।